This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ নিয়ে খুবই খুশির খবর, কারণ সিএএ নিয়ে যত ভয় ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেল। কারণ ডকুমেন্ট ছাড়া সম্পূর্ণ পদ্ধতি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই সিএতে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এবার মোবাইল অ্যাপের আবেদন কিন্তু আপনারা করতে পারবেন, অর্থাৎ আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনাদের হাতে যে মোবাইল ফোনটা রয়েছে সেটা দিয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে ডকুমেন্ট ছাড়াও কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করতে পারবেন। তো কিভাবে এই সিএতে আপনারা আবেদন করতে পারেন উইদাউট ডকুমেন্ট, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো এই যে সিএ 2019 অ্যাপ রয়েছে, এই অ্যাপটা আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পরে আপনাদের প্রথমেই কী করতে হবে, সাইন ইন টু পোর্টাল, অর্থাৎ আপনাদের ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনার কাছে অ্যাকাউন্ট থাকবে না, সেজন্য আপনি কী করবেন, এই যে দেখুন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই রেজিস্টারে ক্লিক করে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে তারপরে কিন্তু এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, বা এই যে আপনার ইমেল বা ফোন নাম্বার দিয়ে তারপরেই কিন্তু লগ ইন হতে পারবেন। তারপরে যদি আমরা দেখি এখানে ওটিপি ভেরিফিকেশান, এখানে কিন্তু বলছে যে 8টা ডিজিটের সংখ্যা কিন্তু আপনার মেসেজে আসবে, সেটা কিন্তু দিতে হবে, অর্থাৎ 8 সংখ্যার নাম্বার আসবে, সেটা কিন্তু এখানে বসাতে হবে, যেটা আপনার ইমেলেও যাবে, আবার আপনার মোবাইল নাম্বারও আসবে। এখানে বসিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম কিন্তু খুলে যাবে, অর্থাৎ আপনার নাম, প্রোফাইল অফ লগ ইন অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার নাম, ইমেল আইডি আর মোবাইল নাম্বার, এবং আপনি পরবর্তীতে যে অ্যাপ্লিকেশনগুলো করবেন, অ্যাপ্লাই করবেন, ওগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। যেমন ক্লিক হেয়ার টু ইনিশিয়েট অনলাইন ফিলিং অফ ফ্রেশ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনি আবারও ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ব্যক্তির ক্ষেত্রে দুটো অ্যাপ্লিকেশন করা হয়েছে, যার জন্য কিন্তু দেখুন দুটো অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। কোন অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, যে 6B61 যে অ্যাপ্লিকেন্ট সেটা কিন্তু রয়েছে। এবার যদি আমরা তারপরে দেখি, এই অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে যেগুলো চাওয়া হবে, কোশ্চেন করা হবে, এই কোশ্চেনের উত্তরেই কিন্তু আপনাদের যে ফর্ম সেটা কিন্তু খুলবে, যে 6B খুলবে না 6A খুলবে না কি খুলবে। দেখুন এখানে 1 নম্বরে কোশ্চেন যেটা করা হবে, ডিড ইউ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর 31/12/2014, অর্থাৎ বলছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনি ইন্ডিয়াতে ঢুকেছিলেন বা তার আগে ঢুকেছিলেন। আপনি যদি ইয়েস করেন তাহলে পরবর্তী কোশ্চেনগুলো আপনার জন্য আসবে, যদি নো করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর কিছু করতে দেবে না, কারণ আপনি পরে এসেছেন 2014 সালে, সেক্ষেত্রে আপনার এখানে আবেদন করার যোগ্যতা নেই। তাহলে আমরা ইয়েস করলাম। ইয়েস করার পর দ্বিতীয়ত কোশ্চেন যেটা চাওয়া হয়েছে বা বলছে, সেটা হচ্ছে যে হুইচ কান্ট্রিজ ন্যাশনাল ইউ আর, অর্থাৎ আপনি কোন দেশ থেকে এসেছেন বা কোন দেশের নাগরিক আপনি। দেখুন এখানে দিচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মূলত এই 3 দেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছে তাদেরকেই নাগরিকত্ব এই সিএর মাধ্যমে দেওয়া হচ্ছে। এখানে আদার কান্ট্রি যদি আপনারা করে দেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখানে আবেদন নাও করতে পারেন, বা আপনাদের আবেদন করার যে যোগ্যতা সেটা নাও থাকতে পারে। তৃতীয়ত বলেছে, ডু ইউ বিলং টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কমিউনিটি অফ পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ। দেখুন এখানে কি বলছে, যে আপনি যে এই পাকিস্তান হোক বা আফগানিস্তান হোক বা বাংলাদেশ থেকে যেখান থেকে এসেছেন, এই যে হিন্দু, শিখ, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, এগুলোর মধ্যে কি আপনি পড়েন, খ্রিস্টান, যদি হ্যাঁ হয় তাহলে যেটা হবে সেটার উপরে আপনি টিকমার্ক দিয়ে এগিয়ে যাবেন বা কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার জন্য ফর্মটা ওপেন হয়ে যাবে। কি ফর্ম, দেখুন এই ব্যক্তির ক্ষেত্রে ওপেন হয়েছে, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন্স অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 6B of the Citizenship Act 1955 by a persons of Indian origin fulfilling the conditions under sections 51A of the Act, অর্থাৎ এই নিয়ম অনুযায়ী বা এই নিয়মের অনুযায়ী আপনি 6B এর আন্ডারে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এবার 6B কি, 6A কে, এগুলা যদি আপনাদের জানতে হয় আমার অলরেডি ভিডিও রয়েছে, ওগুলো আপনারা দেখতে পারেন। তো এখানে বলছে যে স্টার মার্ক যেগুলো থাকবে সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো পূরণ করতে হবে, আর যেগুলো স্টার থাকবে না সেগুলো কিন্তু আপনারা পূরণ না করলেও হয়ে যাবে। তো এখানে প্রথমে বলছে অ্যাপ্লিক্যান্ট ডিটেল, অ্যাপ্লিকেশন যে করবে তার ডিটেল দিতে হবে, তারপরে অ্যাড্রেস প্রুফ দিতে হবে বা অ্যাড্রেস লিখতে হবে। ফ্যামিলি ডিটেলস চাওয়া হয়েছে, এটা ম্যান্ডেটরি নয়, আপনারা স্কিপ করতে পারেন। তারপরে এখানে ক্রিমিনাল ডিটেলস যেটা বলেছে এটাও কিন্তু দেখুন ম্যান্ডেটরি নয়, এটাকেও আপনারা স্কিপ করতে পারেন। আর যদি আপনার নামে কোনো ক্রিমিনাল কিছু থেকে থাকে, কেস থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করবেন, নাহলে পরবর্তীতে আপনি আবার ফেসে যাবেন।
তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট আপনাকে করতে হবে, আপনাকে দেখে নিতে হবে আপনি যা যা দিলেন সব ঠিকঠাক রয়েছে কিনা, তারপরে সাবমিট উপরে ক্লিক করবেন। সাবমিট উপরে ক্লিক করলে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে পারবে। এইবার মেন খেলা যে আপনি কোন ডকুমেন্ট দেবেন, আপনার কাছে তো ডকুমেন্ট নেই। তারপরে দেখুন অনলাইন পেমেন্ট, এই ডকুমেন্ট আপলোড হলে একটা অনলাইনে একটা ছোট্ট ফি কাটতে হবে, সেই ফিটা দিলেই তারপরে কিন্তু আপনার যে ফাইনাল সাবমিশন সেটা কিন্তু হয়ে যাবে। তো এই ডকুমেন্ট আপনারা কী দেবেন এবার আপনাদের বলি। আপনাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, দেখুন আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, সেটার তো একটা ডকুমেন্টস লাগবেই। এবার সেটা হয় আপনাকে আপনার রেসিডেন্টাল সার্টিফিকেটের মাধ্যমে দিবে বা অন্য কোনো সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু দেবে, সেটা কিন্তু অবশ্যই আপনার লাগবে। কীভাবে বের করবেন, ধরুন আপনি 2010 সালে এসেছিলেন, এসে কোনো একটা রুম নিয়েছিলেন, বাড়ি ভাড়া নিয়েছিলেন এগ্রিমেন্টের মাধ্যমে, সেখানে ডেট লেখা রয়েছে, সেটা দিয়েও হবে। এরকম নানা রকম ডকুমেন্টস হতে পারে, ধরুন আপনি স্কুল কলেজে পড়াশোনা করতে ভর্তি হয়েছিলেন, সেটাও হবে। যেটাই আপনি দেবেন সেটাই হবে। হলো এবার দ্বিতীয়ত মূল যে ভিডিওর আজকে মানে বলছি আপনাদের যে ডকুমেন্টস ছাড়া আপনারা কীভাবে আবেদন করবেন। ধরুন বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের কাছে ডকুমেন্ট নেই, এবার হচ্ছে মেন খেলা। আপনারা ডিক্লিয়ারেশন যে ফর্ম বা ডিক্লিয়ারেশন সেটা কিন্তু আপনার দিতে হবে, সঙ্গে এফিডেভিট, যেটা আমি আপনাদের বলে থাকি প্রত্যেক ভিডিওতে, যে একটা ভালো আপনার পার্শ্ববর্তী এলাকায় একটা অ্যাডভোকেট ধরে তাদের যে ফরম্যাট রয়েছে ওই ফরম্যাট অনুযায়ী একটা এফিডেভিট বানিয়ে নিন। সুন্দর করে লিখবেন কোথায় এসেছিলেন, কবে এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন, কেন আপনার কাছে ডকুমেন্টস নেই, কী কারণ ছিল, সেইগুলো কিন্তু ভালোভাবে ডিটেলসে লিখে অ্যাফিডেভিট করে সেইটা দিয়ে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তাহলে কি হচ্ছে, প্রথমত আপনি প্রমাণ করলেন যে 2014 সালের 31শে ডিসেম্বর আপনি ভারতে প্রবেশ করেছেন, আপনার কাছে কোনো বাংলাদেশের বা যে দেশ থেকে এসেছেন সেখানকার কোনো ডকুমেন্টস নেই, যার জন্য এফিডেভিটটা অ্যাড করলেন, এবং আপনারা কিন্তু আপনাদের যে রিসেন্ট পাসপোর্ট ছবি সেটাও কিন্তু অ্যাড করবেন। বর্তমানে কী অবস্থা রয়েছে সেগুলো কিন্তু সব অ্যাফিডেভিটে থাকবে, যে বর্তমানে আপনি কোথায় বাস করছেন, এবং এখানে হয়তো আধার কার্ড বানিয়েছেন বা ভোটার কার্ড বানিয়েছেন, যেটাই বানিয়েছেন সেটা এক কপি অ্যাড করবেন। অ্যাড করার পরে তারপরে কিন্তু আপনারা এই যে ডকুমেন্ট স্ক্যান করবেন সবগুলো পরপর, তারপরে কিন্তু এখানে আপলোড দিয়ে দেবেন। তাহলে আপনারা এটুকু বুঝলেন যে ডকুমেন্টস না থাকলে কোন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আমি এটা বলছি না, আপনারা যে কোনো অ্যাডভোকেটের কাছে যাবেন, গিয়ে ডিটেল জানতে চাইবেন যে আমরা কোনো ডকুমেন্টস নিয়ে আসতে পারিনি, সেক্ষেত্রে কীভাবে বা কোন নিয়ম অনুযায়ী বা কী প্রসেস ফলো করতে হবে, তখন কিন্তু দেখবেন তারাও এটাই বলবে। তাছাড়া আপনারা দেখবেন সিএ এর যে শিডিউল সি রয়েছে, বা আপনারা শিডিউল 3 বলতে পারেন, সেখানেও কিন্তু ওখানে একটা ফরম্যাট অলরেডি দিয়েছে যে যাদের কাছে ডকুমেন্টস নেই তারা কিভাবে কিন্তু আবেদনটা করতে পারে। যাই হোক, এটা গেল। এবার আপনি বৈধভাবে এসে থাকেন, আপনার কাছে ডকুমেন্ট আছে, আপনি অবৈধভাবে এসে থাকেন, আপনার কাছে ডকুমেন্ট নেই, যেটাই হোক না কেন প্রত্যেকের কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে। যাদের নেই তাদের এটা বানাতে হবে, যাদের আছে তাদের তো হয়ে গেল। আরেকটা জিনিস সেটা হচ্ছে ধর্মীয় প্রমাণ। ধরুন আপনি হিন্দু, সেক্ষেত্রে আপনার একটা কিন্তু হিন্দু ধর্মের যে কোনো সার্টিফিকেট লাগবে, সেটা মন্দির থেকে দিতে পারে, বা আপনারা দেখবেন যে দুর্গা পুজো হয় সে কমিটিগুলো যে আছে তাদের কিন্তু প্যাড থাকে, সেখানেও যদি লিখে দেয় তাহলেও হবে। বা আপনার কোনো গ্যাজেটেড অফিসার আপনাকে চেনে, যে ধরুন হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠান রয়েছে, হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠানের যে ওনার রয়েছে, ওনার বলতে ধরুন ওখানকার যে মেন কারিগর রয়েছে, তিনি যদি লিখে দেয়, যেমন পণ্ডিত মশাই, তিনি যদি তাদের ভিভিপ্যাটে এরকম করে লেখে আপনার সম্বন্ধে যে আপনাকে চেনে, আপনি হ্যাঁ এই ধর্ম থেকে বিলং করেন, এবং সইশিল দিয়ে দেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু ভ্যালিড হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এই ডকুমেন্টসগুলো জোগাড় করে এভাবে আপনারা আবেদন করে দেখতে পারেন। আমি আপনাদের ফোর্স করছি না, আপনারা নিজের দায়িত্বে আবেদন করবেন। অবশ্যই আপনার যে অ্যাডভোকেট রয়েছে তার সাথে কথা বলে তারপরে কিন্তু এই কাজগুলো করবেন। আপনাদের কাছে আমাদের এই ইনফরমেশন পৌঁছানোর কাজ আমরা পৌঁছে দিই, কোনোভাবেই কিন্তু ইয়বং চ্যানেল আপনাদের এই সিএতে আবেদন করার জন্য ফোর্স করে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যখন ফাইনাল সাবমিট আপনি দিয়ে দিবেন তখন কিন্তু দেখতে পাবেন এরকম স্ট্যাটাস অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন এরকম চলে আসবে। এখানে MHA ফাইল নাম্বার সেটা আপনাদের এখানে দেখাবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম এখানে শো করবে, সাবমিটেড অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড কপি অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন।
এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এবং পারলে একটা কপি কিন্তু প্রিন্ট আউট করে আপনার পাশে রেখে দেবেন। বাস এটুকুই আপনাদের কাজ করতে হবে এবং পরবর্তীতে যেখানে যে সেন্টারে ভেরিফিকেশন করবে আপনাকে কিন্তু কল করে সেখানে ডেকে নেবে, আপনার যে যাবতীয় তথ্য সেগুলো নিয়ে একবার ফিজিক্যাল ভিজিট করলেই আপনাদের কিন্তু যদি যোগ্য হয়ে থাকেন তাহলে এই যে নাগরিকত্ব বা সিএ সার্টিফিকেট সেটা আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।